আজ করেছিলাম নিরামিষ বরবটি আলুর তরকারি। দারুণ হয়েছিল বন্ধুরা। প্রথমে বরবটিগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। খুব বেশি সেদ্ধ করব না, একটু ভাপিয়ে নেব, ওই 50% মতো। তারপরে জল ঝরাতে দেবো। এদিকে কড়াইতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো তেল, ওই 4 চামচ মতো তেল। তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা খুব ভালো করে হয়ে গেলে ডুমডুম করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর আলু ভাজার আগে লবণ হলুদ তো দেবই, কারণ তাহলে আলুর কালারটাও খুব ভালো হবে আর তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে। আলুটা ভাজা হোক, এদিকে একটা মশলা করে নেব। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, আর 3-4টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদাকে পেস্ট করে নিয়েছি। আলুটা বেশ একটু নরম হয়ে এলেই ওই পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে বেশ ভালো করে 2-3 মিনিট কষার পরে এর মধ্যে একদমই নর্মালি মশলা, ঘরে যেগুলো আমরা ব্যবহার করে থাকি, জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু মিষ্টি, যেহেতু নিরামিষ তরকারি স্বাদের ব্যালেন্স করার জন্য মিষ্টি, একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ করে আলুটাকে কষিয়ে নেব। আলুটা ভালো করে 2-3 মিনিট কষার পরে জল ঝরিয়ে রাখা বরবটিগুলো দিয়ে দেব। এবার কিন্তু আলু আর বরবটি আরও 5-7 মিনিট কষাবো। মানে এই কষানোতেই একদম তরকারির টেস্টটা দারুণ বাড়বে। বরবটিগুলোর মধ্যে এত সুন্দর মশলা ঢোকে বন্ধুরা, একবার জাস্ট ট্রাই করে দেখো, দারুণ দারুণ খেতে। নিরামিষ দিনে এই রেসিপিটা পাতে থাকলে দেখবে ভাত নিমেষের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। হাত চেটে পুটে খাবে বন্ধুরা, এতটাই সুন্দর হয়। আর নামানোর সময় একটু আমচুর পাউডার দেবো। এই আমচুর পাউডারে স্বাদ আরও বাড়িয়ে দেবে দ্বিগুণ। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই ট্রাই করো। আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা, নতুন এরকম রান্নার ভিডিওর জন্য। চলো টাটা, দেখা হবে আবার।